নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি সকাল সকালে যে ব্রেকফাস্ট বানাচ্ছি, একটু বাটারটা দিয়ে, তারপরে এই যে আমার জন্য এটা বানিয়েছিলাম চিলি ফ্লেক আর অরিগ্যানো দিয়ে, বাবুর জন্য বানিয়েছিলাম শুধুমাত্র চিজ দিয়ে, তার মধ্যে একটু অরিগ্যানো ঢেলে দিয়েছিলাম, আর একটু পাশে করেছিলাম অমলেট। খেতে এত সুন্দর লাগছে জানেন না, আসলে চিজটা এমনিতেই তো টেস্টি। সকালের ব্রেকফাস্টও হলো। চলুন আপনাদের দেখায় আছে সকালের সৌন্দর্যটা। কদিন ধরে তো আপনারা দেখছিলেনই আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। এই সকালে বৃষ্টি তো বিকেলে বৃষ্টি না, বিকেলে বৃষ্টি তো সকালে বৃষ্টি না, এই রোদ্দুর মেঘলার পরে আছে অনেক দিন পর। কি সুন্দর একটা দেখুন আবহাওয়াটা, কি ভালো লাগছে। কোনো রকম মেঘ নেই, রোদও প্রচুর, কিন্তু খুব একটা মিষ্টি মিষ্টি রোদের মতন, জানেন তো, যেমন শীতকালে যে মিষ্টি রোদটা ঠিক ওরকমই লাগছে। চারিদিকটা দেখুন কি দারুণ লাগছে। আপনাদের যত দূর পর্যন্ত দেখানোর আমি তত দূর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। কি দারুণ লাগছে দেখুন। আসলে পাহাড় অঞ্চলের যে বাড়িঘর দোরগুলো হয় পাহাড়ের গা ঘেঁষে, সেগুলো কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। আজকে অনেক দিন পর দুপুরে রান্নায় নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে, এখন বাজে 11টা মতন। আমি এখন সেই ছোলার ডালটা বেটে সুন্দর করে বড়া করে ভাবছি একটু ঝোল করবো আলু দিয়ে। আর এখানে কেটে নিয়েছিলাম আলু, বরবটি, গাজর আর একটু নিয়েছিলাম ভেন্ডি, সব মিশিয়ে একটা ভাজা করে ফেলবো, আর একটু ডাল, ব্যাস এই রান্না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় উতল এসে গেছে। এদিকে আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সাথে সাথে এটা একটু বেটেও নেব। রান্নাবান্না কিন্তু আমি খুব একটা কোনোদিনই পারতাম না, আর রান্নার প্রতি ভালোবাসাটা আগাগোড়াই আমার ছিল যেহেতু, তাই জন্য যে কোনো টেস্টি সবজি যদি আমি কোনো সময় খেয়েছি, বড়দের কাছে এটা জিজ্ঞেস করতাম যে কীভাবে সেটা বানিয়েছে, সেইভাবে আমি ওই অনুযায়ী করতাম। হয়তো তাদের মতন অতটা স্বাদ না হলেও রান্নাটা কিন্তু বেশ হতো। সেই থেকে কিন্তু আস্তে আস্তে রান্না শেখা। আমার যেহেতু রান্নার প্রতি একটা আগ্রহ ছিল, আমি রান্না না করলেও সেই রান্নার প্রতি আগ্রহের জন্যই টুকটাক রেঁধে বেড়ে খেতে পারি, না হলে আর সেরকম হতো না। ডালটার মধ্যে একটু লবণ আর একটু গুঁড়ো মশলা ঢেলে বা একটু বেটে নেব। বেটে নেওয়ার পর এর মধ্যে একটু কালো জিরে, একটু হলুদ, লবণটা যেহেতু আমি আগে দিয়ে দিয়েছিলাম তার জন্য আর সেরকম কিছু মিক্স করলাম না। সুন্দর করে ভালো করে ফেটিয়ে এবার করে নেবো ছোটো ছোটো বড়ার মতন, মিডিয়াম বড়ার মতন, একেবারেও যে ছোটো তা না। এই দেখুন বসিয়ে দিয়েছি, আমি আগেই তেলটা বসিয়ে রেখেছিলাম। সুন্দর করে ছোটো ছোটো করে বড়াটা করে নিই। বড়াগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে, আমার কাছে অ্যাকচুয়ালি আমি ইউজ করি কাঁটা চামচ। খুন্তি দিয়ে না খুব একটা ঠিকঠাক হয় না, হয়তো আমি পারি না, অন্যেরা হয়তো পারে, বাট আমি কাঁটা চামচ দিয়ে একটু পাল্টে ফেলি। আর এইদিকে আমি বসিয়েছি এই যে জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আগে দিয়েছি তেলের উপরে। আর এখানে বাটার জন্য নিয়েছি সব রকম, যেমন রসুন, আদা, লঙ্কা সব দিয়ে লাস্টে গুঁড়ো মশলা, ওই যে ধনে গুঁড়োটা যদি আপনি দিয়ে দেন তাহলে আবার পেস্ট হয়, বেশ ভালো মিহি হয়ে যায়। আর তার সাথে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু মশলাটা দেখতে যখন কষাবেন না, অটোমেটিকলি দেখতেও সুন্দর হবে, আলাদা করে আর আপনার কোনো কালার বা কিছু দিতে হবে না। জন্য এটা পেস্ট করে নিই। মশলাটা সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবারে যেটা পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার দিয়ে দিয়েছি মশলাটা। এটা সুন্দর করে এবার কষিয়ে নেব। মশলাটা কষানোর পর যখন তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো কিছুটা জল। মশলাটা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তারপরে আমি জলটা ঢেলে দিই। জলটা ফুটে যাওয়ার পর তারপরে আমি আলু আর বড়া দুটোই দিয়ে দিই। এটাও যখন ফুটে গেছে আমি স্বাদ টেস্ট করে নিলাম, যখন দেখলাম পুরোপুরি লবণ ঠিকঠাক আছে, এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। এখন হচ্ছে সন্ধ্যে 7:30 মতন। চারিদিকে কীভাবে আস্তে আস্তে অন্ধকার নেমে এসছে দেখুন, কী ভালো গেল আজকের দিনটা। চলুন আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে।